দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনে দেয়াই দেশের জন্য মঙ্গলজনক বলে জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আরো জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর কারা জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে অংশ নিয়েছেন? বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক পার্টি, এবি পার্টি, এনসিপি এবং নতুন যে দল গঠিত হয়েছে এনসিপি সহ আরো কয়েকটি দল। বৈঠক শেষে তারা আমাদের সঙ্গে কথা বলেছেন, বৈঠকের বিষয় নিয়ে জানিয়েছেন। প্রথমেই জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বলেছেন জাতিসংঘের মহাসচিবকে যে সংস্কার জরুরি, সংস্কার করেই নির্বাচন করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারা দুজন আমাদের সঙ্গে কথা বলেছেন, যেটা বিএনপি মহাসচিব সবসময় বলে থাকেন নির্বাচন নিয়ে তাদের মনোভাবের কথাই জাতিসংঘের মহাসচিবকে বলেছেন। তিনি বলেছেন যে সংস্কার জরুরি, কিন্তু দ্রুততম সময়ে সংস্কার শেষ করে নির্বাচন হতে হবে। এর মাধ্যমেই বাংলাদেশের রাজনৈতিক সংকট দূর হবে। আসলে বিএনপির যে অবস্থান নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, যেটা তারা সবসময় বলে থাকেন সেই কথাটি বলেছেন। আর এনসিপির নাহিদ ইসলাম আহ্বায়ক তিনি কথা বলেছেন। তিনিও কিন্তু তারা যে কথাগুলো তাদের রাজনৈতিক ভাষ্য হিসেবে বলেন, যেমন গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একই সময়ে হতে পারে, তারা জাতিসংঘের মহাসচিবকে বলেছেন। তারা বলেছেন সংস্কার টেকসই হতে হলে সংস্কার আরও সময় নিয়ে করা দরকার, এবং সেই সংস্কার টেকসই না হলে আগামী নির্বাচন বা নির্বাচন পরবর্তী পরিস্থিতি সেগুলো খুব কার্যকর জায়গায় যাবে না। এবং নির্বাচনের সময়সীমা নিয়ে নাহিদ ইসলাম কোনো কথা বলেননি। তিনি বলেছেন যে তারা সেকেন্ড রিপাবলিকের যে কথা তারা বলছেন সেটাও তারা বলেছেন, এবং মূলত গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করার যে বাস্তবতার কথা তারা বলেছেন সেটি আজকে নতুন করে তারা জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, যেটা নিয়ে রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে কিন্তু ভিন্ন মত এবং দ্বিমত রয়েছে। এছাড়া কথা বলেছেন জুনায়েদ সাকি। তিনি বলেছেন যে জাতিসংঘ মহাসচিবকে তিনি নির্বাচন, সংস্কার এবং রাজনৈতিক পরিস্থিতি সবকিছু নিয়ে তিনটি বিষয়ে তারা তুলে ধরেছেন, যে নির্বাচন হতে হবে, পাশাপাশি সংস্কারও হতে হবে। আমরা জানতে চেয়েছিলাম যে এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতিসংঘের মহাসচিব কি বলেছেন। জুনায়েদ সাকি জানিয়েছেন যে জাতিসংঘ মহাসচিব বলেছেন বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, যে বাস্তবতা, এই সবকিছু মিলিয়ে নির্বাচনের সময়সীমা, সংস্কার সবকিছু মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হওয়া জরুরি। ঐক্যমতের ভিত্তিতেই রাজনৈতিক দল এবং বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার সবাই মিলে ঠিক করবেন যে কখন নির্বাচন হবে এবং বাংলাদেশের জন্য ঠিক কি কি কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। এই হচ্ছে দলগুলোর অবস্থান। এছাড়া আসলে আমরা যেটা বলতে পারি যে জাতিসংঘ মহাসচিব কিন্তু নতুন কোনো মন্তব্য বা তার পক্ষ থেকে কিন্তু সেরকম কোনো যেটা উল্লেখ করার মতো বক্তব্য নেই। তিনি মূলত শুনেছেন, যেহেতু তিনি এসেছেন দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে, এর আগে 18 সালে এসেছিলেন, এবং আজকে তিনি এই যে বাংলাদেশের গত বছরের 5 আগস্টের পরের যে পরিবর্তিত বাস্তবতা, সেই পরিবর্তিত বাস্তবতার প্রেক্ষাপটে এখনকার যে গুরুত্বপূর্ণ দলগুলোর সঙ্গে তিনি বৈঠক করলেন, এটাই আজকের খবর। এবং এরপরে 5টা একটি যৌথ সংবাদ সম্মেলন রয়েছে জাতিসংঘ এবং বাংলাদেশের দুই পক্ষ থেকে কথা বলা হবে। কিছুক্ষণ পর ঐক্যমত্য কমিশনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি, পাশাপাশি সুশীল সমাজ এবং যুব সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ধন্যবাদ আপনাকে।